الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد فصاحب المسك إما أن يحزيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة وكير الحداد إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على سيدنا وأبينا إبراهيم وعلى آل سيدنا وأبينا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما باركت على سيدنا وأبينا إبراهيم وعلى آل سيدنا وأبينا إبراهيم إنك حميد مجيد اللهم ترحم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما ترحمت على سيدنا وأبينا إبراهيم وعلى آل سيدنا وأبينا إبراهيم إنك حميد مجيد اللهم تحنن على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما تحننت على سيدنا وأبينا إبراهيم وعلى آل سيدنا وأبينا إبراهيم إنك حميد مجيد اللهم سلم على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما سلمت على سيدنا وأبينا إبراهيم وعلى آل سيدنا وأبينا إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আমরা অনেকেই বেশ কিছুদিন যাবত এই একটা মজলিসে শরীক হচ্ছি। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাকসাদে যেই উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন সেটার সর্বোচ্চ মিস্তাক হওয়া, সেটা উত্তম উপায়ে বাস্তবায়িত করা। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর সেই উদ্দেশ্যটা যেন আমি আমার জীবনে সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়িত করতে পারি, সেটার জন্য চেষ্টা করতে পারি, এটাই হলো এই মজলিসের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির
সেই মাকসাদ, সেই উদ্দেশ্য কি? সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর ইবাদতের উন্নত পর্যায় কি? ইবাদতের উন্নত পর্যায় হলো ইহসানের সাথে ইবাদত করা। ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তোমার ইবাদতটা যেন এমন পর্যায়ের হয় যে বাস্তবে যদি তুমি আল্লাহর সামনে দাঁড়াতে, মানে তোমার আসলে তো বাস্তবে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, মানবীয় যে বাস্তবতা বলতে আমরা যা বুঝি, অর্থাৎ সাধারণ দুনিয়াবি চোখে দেখলে আমরা যেটাকে বাস্তব বলি, এই দুনিয়াবি চোখে তুমি যদি আল্লাহকে দেখতে, যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি তো আল্লাহর সামনে, অন্তরে বিশ্বাস তো আছে, চোখে যদি দেখতে, তাহলে তোমার ইবাদতটা কেমন হতো? আমি অনেক সময় বলেছি, আপনাদেরকেও এখানে বলেছি কিনা মনে নেই, যে যখন আমি এশারের নামাজে ইমামতি করি, আর যেদিন কোনো কারণে সফরে ইত্যাদিতে এশারের নামাজ রাত 11:30 পৌনে 12টায় পড়ছি, 2 দিনের এশারের নামাজ আমি মাইপা দেখি না একরকম কিনা, তাহলেই তো আমি বুঝবো যে আমি আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্যই আমার সমস্ত ইবাদত করি, না অন্য কিছু আছে ভিতরে। তো এই দরজায় ইহসানের সাথে ইবাদত করা, এটা হলো সৃষ্টির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কত করণীয় আছে। এই করণীয় সমূহের মধ্যে একটা বিশেষ করণীয় হলো সুহবাত। সুহবাত কথাটা এ জাতীয় মজলিসে আমরা যখন শুনি, যেহেতু অবশ্যই বিভিন্ন জায়গায় এমন অনেক মজলিসে আমাদের কম বেশি সবারই বসা হয়ে থাকার কথা, যখন আমরা শুনি, সাধারণত আমাদের মনে হয় যে একজন শাইখের তত্ত্বাবধানে থাকাই বোঝাচ্ছে বা আলোচনার উদ্দেশ্য। আমি শুরুতেই কথাটা একটু অন্যভাবে স্পষ্ট করতে চাই যে আমি যে সুহবাতের আলোচনা করতে চাচ্ছি, সেই আলোচনার মাকসাদ শুধু এটা না, বরং যদি আলোচনার যে মাকসাদ, উদ্দেশ্য, সেটাকে সংজ্ঞায়িত করার জন্য এভাবে বলা যায়, কিতাবে পাওয়া না, আমার বয়ানের বা আলোচনার উদ্দেশ্য সহজ করার জন্য বলছি। সুহবত 2 প্রকার। একটা হলো সাধারণত আমাদের মাশায়েখে কেরাম আলোচনা করে যা বোঝান যে একজন শাইখে কামেলের তত্ত্বাবধানে নিজের আমলি জিন্দেগিকে গড়ে তোলা। আর দ্বিতীয় আরেকটা প্রকার হলো সুহবতের শাব্দিক অর্থ, যেটাকে সাহচর্য ইত্যাদি কঠিন শব্দ বলার দরকার নেই, সংস্পর্শ, সহজ শব্দ, অর্থাৎ মেলামেশা। আরো সহজ হলো না? যখন যার সাথে বা যে জিনিসের সাথে আমি আছি, মূলত তার সাথে বা সেই জিনিসের সাথেই তো আবার একটা সম্পর্ক আছে। আমি যে জায়গায় আছি সেই জায়গার সাথে তো আমার একটা সম্পর্ক আছে। শাব্দিক অর্থে এই যে সুহবাত, মানে সংস্পর্শে আসা, আমার আলোচনার উদ্দেশ্য দুইটাই। সুহবতের এই উভয় প্রকারই মূলত মানুষের জীবনের মাকসাদ ঘটনের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। এবং আল্লাহু আকবার, ভুল হওয়ারই সম্ভাবনা অনেক বেশি, তারপরে আমার সামান্য যে সমাজ, সেটা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, যত জায়গায় সুহবতের কথা বলেছেন, যেমন আমরা 2টা আয়াত পড়েছি, সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সূরা কাহফ থেকে তেলাওয়াত করেছিলাম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু সিনাতাল হায়াতিদ দুনিয়া
ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এছাড়া আরো যত জায়গায় সুহবতের কথা কোরআনে আছে, হাদিসে আছে, আমার মনে হয়েছে যে এই যে দ্বিতীয় প্রকার আমরা যেটাকে বললাম, যে কোনো সংস্পর্শ, অবশ্যই সেটাও কোরআনের আয়াতের উদ্দেশ্য। একজন শায়েখের তত্ত্বাবধানে আমলি জিন্দেগি গড়ে তোলা এটা অবশ্যই, বাকি এটাও নুসুসের মধ্যে উদ্দিষ্ট বিষয়। আল্লাহু আকবার। এই ছোট মানুষ কি বুঝবে? না বুঝাটা বুঝো। এত লম্বা সময় তোমার কষ্ট হলে তুমি দরজা খুলে বাইরে যেয়ে চকলেট খেয়ে আসবা। হ্যাঁ, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, সকলের জানা, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপরের মুমিনের জন্য আয়না স্বরূপ। এটা সাধারণ একটা তর্জমা আমরা সবসময় করি যে আমার দোষটা অন্য একজন মুমিনের সামনে গেলে কি হয়? প্রকাশিত হয়। এই অর্থে আমার চেয়ে যিনি কি আমলি, আখলাকি, ইবাদতি, ইলমি লাইনে উত্তম হবেন, তার সামনে গেলে আমি আমার ত্রুটিটা ধরতে পারবো। তাহলে এই হাদিসের এই অর্থ নিলে ওই জিনিসটাই বুঝায় সুহবতের, যেটা প্রথম অর্থ আমরা বললাম। এই প্রথম দ্বিতীয় আমরা আলোচনার জন্য একটা নম্বর দিলাম আর কি। হ্যাঁ, আর আয়নার আরেকটা ধর্ম কি? আয়নার ধর্ম হলো আয়নার সামনে যা আনা হয় সেইটার প্রভাবই বা সেইটার প্রতিবিম্বই আয়নার ভিতরে প্রকাশ পায়। আয়নার সামনে যা আসবে অথবা আয়নাকে যেটার সামনে নেওয়া হবে, যেভাবেই বলেন, আয়নার সামনে আমি যা নিয়ে আসব অথবা আয়নাটা নিয়ে যেটার সামনে ধরবো, সেটারই একটা প্রতিফলন আয়নার ভিতরে ঘটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম, ওনার একটা কথার যত ব্যাখ্যা হইতে পারে এবং কোন যেটা শরীয়তের মূল মেজাজের খেলাফ না হয়, প্রত্যেকটাই ওটার ব্যাখ্যা, তাই না? তাইলে আল মুমিনু মিরআতুল মুমিনের আরেক অর্থ হলো এই যে আমার সামনে যে আসবে বা আমি যার সামনে যাব, তার যে আমলি হালাত, তার যে ফিকরি হালাত, সেটার একটা আসর আমার ভিতরে আসবে। এখানে মুমিন মুমিন বলে বলা হয়েছে, বিষয়টা আরো ব্যাপক অর্থ হলো আমি যে কোনো পরিবেশে যাব, যে কোনো ব্যক্তির সামনে যাব। আমি যদি একজন অমুসলিম বন্ধুর সাথে উঠা বসা করি, তার ভেতরেও যদি কিছু ভালো গুণ থাকে, সেটারও একটা প্রভাব আমার ভিতরে আসবে। আবার তার ভিতরে যা খারাপ আছে সেটারও প্রভাব আমার ভিতরে আসবে। আমি কি প্রসঙ্গে যেন এখানেই মনে হয় কোনো একদিন বলেছিলাম, আমি ইনকিলাবে এক সময় সম্পাদনার কাজ করতাম, তখন আমাদের সাথে একজন ছিলেন মেকআপ ম্যান, হিন্দু, খুব করে গরুর গোশত খাইত আর বলতো যে এই রুমের বাইরে কোথাও খাই না ভাই। আমার পরিবেশে এটা খাওয়ার অনুমতিও নাই। আমি দীর্ঘদিন আপনাদের সাথে মিশতে মিশতে, আপনাদের মুখে শুনতে শুনতে এটা আমি খাই যে এটা কেউ জানে না। কি হয়েছে? যারা গোশত খায় এদের সুহবতে থাকতে থাকতে মানে একদিন অনেক কথা বললাম, আমি বললাম যে আমাদের কাছে তো ওই যে আপনাদের বলির পাঠা ইত্যাদি এরকম, তো ভাই গরুর গোশতটা আমার কাছে এমনই ছিল, মানে তবে এই ফিতরি যে ঘৃণা একটা, এই ফিতরি বিষয়টা তাকে বললাম, সে বলল আমার কাছে এমনই ছিল, কিন্তু আপনাদের সাথে ওঠা বসা করতে করতে দূর হয়ে গেছে। as-suhbatu mu'assira, তাই না? সুহবতের কি আছে? বড় প্রভাব আছে। বরং সুহবতের শক্তিটা এত বেশি, যদিও এটা হঠাৎ এক মুহূর্তে কি করে না,
প্রকাশ পায় না, এক মুহূর্তে এটা এত আসর করে না, কিন্তু ধীরে 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 সোহবতটার প্রভাবটা এমন হয় যে এটা মানুষের আকলের উপরে গালেব হয়ে যায়। সোহবতের আসরটা ধীরে ধীরে হয়, কিন্তু এটা আকলের উপরে গালেব হয়ে যায়, ইলমের উপরেও গালেব হয়ে যায়, মানে তার জানা বিষয়ের উপরে এটার আসর বেশি হয়ে যায়। এই জন্য আকলমন্দ জ্ঞানীরা বলেন যে তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার কন্যা, যেহেতু এরা মেয়ে মানুষ, তুমি এদের সাথেও বেশি সময় কাটায়ো না অপ্রয়োজনে, তাহলে ধীরে ধীরে তোমার আকল কমে যাবে। কারণ এদের নিসফে আকলের আসর তোমার ভিতরে চলে আসবে। সুহবত, এই সবগুলো কথা দ্বারা আমি সুহবতের দ্বিতীয় প্রকারটার গুরুত্ব একটু নতুন করে আমরা ভাবতে চাচ্ছি। কারণ আমার ধারণা মতে প্রথম প্রকারটার এক ধরনের গুরুত্বওয়ালা একটা ফিকির আমাদের মধ্যে কম হোক বেশি হোক আছে, কিন্তু সুহবতের দ্বিতীয় প্রকার আজকের আলোচনায় আমরা যেটাকে নির্ধারণ করলাম, যে আমি যে পরিবেশে থাকি, যাদের সাথে ওঠা বসা করি, যা কিছু নিয়ে আমি চলাফেরা করি, এর একটা বড় প্রভাব আমার মধ্যে অবশ্যই আসবে। এটার ক্ষেত্রে আমাদের আমলি জিন্দেগি গড়ার জন্য, আমার ইবাদতকে দরজায় ইহসানে পৌঁছানোর জন্য, আমার যে জীবনের মডেল হওয়া দরকার, আমার জীবনটা যেভাবে চালানো দরকার, সেটার ক্ষেত্রে এই সুহবতের দ্বিতীয় প্রকার যে বড় একটা লক্ষণীয় বিষয়, এটাও যে মালহুজ, এটাও যে খেয়াল রাখার অতি জরুরি একটা প্রসঙ্গ, এটা আমরা অনেক সময় চিন্তা করি না, বা অনেকেই চিন্তা করি না। কিন্তু আমি যাদের সাথে ওঠা বসা করি, যে পরিবেশে চলাফেরা করি, সেটার প্রভাব ধীরে ধীরে আমার মধ্যে এমন ভাবে প্রকাশ পায় যে আমি টের পাই না, এবং এটা পাবেই। মানুষকে এমন করেই বানানো হয়েছে, বরং কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে হাদিস, এই হাদিসের ব্যাপক ব্যাখ্যা দেখলেও দেখা যাবে, এবং এখন আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন যে এখানে এই কথাটাও আছে। পরিবেশটা এমন, এটা মানুষকে কি করে দেয়, ধীরে ধীরে তার প্রভাব এর ভেতরে দিয়ে দেয়। এজন্য এই সুহবতের উভয় প্রকারের ক্ষেত্রে আমি যদি সচেতন না হই, সুহবতের উভয় প্রকারের প্রস্তুতি যদি আমি শুরু না করি, তাহলে আমার নিজেকে গড়ার, আমার আমলি আখলাকি ইবাদতের সেই উন্নত পর্যায়ে স্তরে পৌঁছানোর যে সাধনা, সেটা শুরু হবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিষয়টাকে কিভাবে বুঝিয়েছেন, যে সুহবত হলো উদাহরণস্বরূপ আতর বিক্রেতা আর কামারের হাপরের মতো। সাহিবুল মিসকি ওয়াকিরুল হাদ্দাদ, যে তুমি যদি আতর বিক্রেতার নিকটে যাও, তাহলে তিনটা জিনিসের কোনো একটা ঘটবে। কি বললেন? হতে পারে আতর বিক্রেতা তোমাকে এমনিতেই কিছু আতর হাদিয়া দিবেন, অথবা আনতাবতা আমিনহু, তুমি তার থেকে কিনে নিবে। যদি সে তোমাকে হাদিয়াও না দেয়, যদি সে তোমাকে, তুমি তার কাছ থেকে কিনে নিতে নাও পারো, আনতাজিদা রিহান তাইয়্যিবা, সুগন্ধি তোমার নাকি আসবেই। এটা তুমি যদি চাও নিবা না, তাও সম্ভব না, সে যদি চায় দিবে না, তাও সম্ভব না। শুরুতে কি বললেন? ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু, সৎ লোকের সাথে, ভালো মানুষের সাথে ওঠা বসা করা,
তাদের সাথে বসা জালিস দ্বারা যে কোনো ভাবে সময় কাটানোকে বোঝায়। জুলুসের অর্থ বৈঠক, জালিস দ্বারা মুরাদ হলো কি যে কোনো ভাবে সময় কাটানো। খেয়াল করব, যে কোনো উপায়ে আমি কার সাথে সময় কাটাচ্ছি, সে কে? সালেহ নাসুহ, যেটাকে বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন এই জালিসুস সালিহ আর জালিসুস সু, এটার মিসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিলেন, এখানে খেয়াল করার বিষয় হলো কি বলেছেন? জালিসুস সালিহ এর ক্ষেত্রে তিনটা জিনিস বলেছেন। একটা হচ্ছে ইম্মা আইয়ুহজিয়াক, হয়তো উনি তোমাকে হাদিয়া স্বরূপ মাজ্জানান এমনি দিবেন, ফ্রি দিবেন। দ্বিতীয় হলো অথবা তুমি তার কাছ থেকে কিনে নিবে। তৃতীয় হলো যদি এই দুইটার কোনোটাই না হয়, সুগন্ধি তোমার আসবে। এটার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তুমি যখন কোন আল্লাহওয়ালার কাছে যাবে, হয়তো তিনি তোমাকে কিছু ওয়াজ নসিহত করবেন, অথবা তুমি তার কাছ থেকে জিজ্ঞাসা করে তোমার হালাত বলে কিছু রাহনুমাই গ্রহণ করবে। আর যদি দুইটার কোনোটাই না হয়, তুমি তার কাছে গেলে, বসলে, সময় কাটালে, কিন্তু তিনি তোমাকে কোনো নসিহত করলেন না, কিছুই বললেন না, তুমিও তার কাছে তোমার কোনো হালাত বলার, জিজ্ঞাসা করার, কিছু কিছু জানতে চাওয়ার সুযোগ পেলে না। এর অর্থ হলো প্রথম দুইটার একটাও হয় নাই। তিনি তোমাকে হাদিয়া হিসেবেও দেন নাই, তুমি তার কাছ থেকে কিনেও নেও নাই, কিন্তু তৃতীয়টা বাকি আছে। মিসালে প্রতীকে রাসূল বলেছেন যে তৃতীয়টা হলো তুমি সুগন্ধি অবশ্যই পাবে। আর সুগন্ধিটা এমন জিনিস যেটা উনি চাইলেও তোমাকে বঞ্চিত করতে পারবেন না, আর তুমি চাইলেও গ্রহণ না করে পারবে না। কারণ তুমি যখন কিছুক্ষণ বসবে, তো নিঃশ্বাস তো তোমাকে নিতেই হবে। অর্থ হলো আমি যদি আহলুল্লাহদের কাছে যাই, ওনার কাছে বসি, আল্লাহওয়ালাদের কাছে থাকি, তাহলে উনি যদি কোনো নসিহত নাও করেন, আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করার, জানতে চাওয়ার সুযোগ নাও পাই, তাহলে আমি কিনা পরিপূর্ণ বঞ্চিত না, বরং আমার কিছু ফায়দা হয়ে যাবে। বিপরীতে কিরুল হাদ্দাদ কামারের হাপরের ব্যাপারে আবার বললেন দুইটা কথা। এক হলো হয়তো তার আগুনের স্ফুলিঙ্গ এসে তোমার কাপড় পুড়ে দিবে, যদি এসে ডাইরেক্ট লাগে কয়লার ছিটা গুড়া। আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকতে পারো, হয়তো তোমার কাপড় কি হলো না, পুড়লো না, এটা সম্ভব, কিন্তু রিহান খাবিসা, আগুন এবং কয়লার একটা দুর্গন্ধ আছে, দুর্গন্ধ আসবে। আজকে সুহবতের দ্বিতীয় প্রকার যেটা বললাম, যে আমি কার সাথে কোথায় কিভাবে সময় কাটাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা মনে করছি যে এই ধোকার শিকার, যেটার কারণে বড় প্রবঞ্চনায় আছি, মাফ করবেন, আমি সহ আমরা প্রায় সবাই। সেটা কি? সেটা আমি মনে করছি যে আমি তো তার কাছ থেকে কিছু নিব না। আমি দুনিয়াদারদের সাথে ওঠা বসা করার ক্ষেত্রে, দুনিয়াদারদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে কি মনে করি? আমি আলেম মানুষ, আমি তো তার সাথে সময় নষ্ট করি না, আমি তো সময় হলে নামাজে ঠিকই যাই, আমার তো কোনো নাজায়েজ কিছু আমি করছি না, আমি তার কিছু নিচ্ছি না, এমনি একটা দুনিয়াবি স্বার্থে বা এই স্বার্থে ওই স্বার্থে আমি তার কাছে সময় কাটাচ্ছি। এর অর্থ হলো ইম্মা আইয়ুহরিকা সিয়াবাক, এটা হচ্ছে না।
আমি দুনিয়াদারের সাথে দুনিয়াবি ফিক্রের সারাক্ষণ যে ভরা, আখিরাতের ফিকির যার নাই, তার সাথে চলাফেরার ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে মনে করছি যে আমি তো তাকে অনুসরণ করছি না, অর্থাৎ আইয়ুহরিকা সিয়াবাক থেকে আমি বেঁচে যাচ্ছি ঠিকই, কিন্তু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, এটা থেকে বাঁচবো না। আর সোহবতের এই জিনিসটা এমন যে এটা হঠাৎ করে প্রভাব বোঝা যায় না, ধীরে 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 হয়, ধীরে ধীরে। এই যে গত সপ্তাহে মাদ্রাসাগুলো ছুটি গেল, আমার ছেলে বয়স কত, 10 বছর চলে, 10 পুরা হয় না, হিফজ পড়ে। তো ছুটি ইত্যাদিতে ওর মা ওকে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো পড়ায় একটু একটু করে, যা আগে পড়ে গেছে এটা যেন ভুলে না যায়, জারি থাকে। এবার বাসায় এসে দেখি বাংলা অঙ্ক তেমন পড়তে চাচ্ছে না, বারবার ইংরেজিটা পড়তে চায়। ওর মা অস্বাভাবিকভাবে খেয়াল করলো যে ওর এই আচরণ। ক্যাডেট মাদ্রাসা কিন্তু আমরা দেই নাই, এটা মুফতি আবু সাইদ সাহেব হুজুরের করা একটা মাদ্রাসা, ফরিদাবাদের যে মুফতি আবু সাইদ সাহেব হুজুর আছেন, হুজুরের নিগরানিতে চলে। এগুলো স্বাভাবিক মূল ধারার কওমি মাদ্রাসা, হিফজখানায় ওই কোরআন শরীফ আর তাজবিদের ঘন্টা ছাড়া আর কোনো পড়া নাই, এরকম। কিন্তু আমরা দুজনেই চিন্তা করছি যে কি ব্যাপার, ওর মধ্যে কি এমন পরিবর্তন হলো, আমরা তো বাসায় এইভাবে ইংরেজি চর্চা করি না। এক দুই মিনিট সময় নষ্ট করি, আলোচনার বাইরে একটা বেহুদা কথা বলি। আমার জীবনের সৌভাগ্যগুলোর মধ্যে একটা আমি মনে করি এটা, যে আমি কখনোই ভালো করে ইংরেজি পড়ি নাই। তাইসির থেকে নাহবিমির পর্যন্ত ইংরেজি ছিল যে এটা পড়তাম না, বুঝে শুনে পড়তাম না। আমাদেরকে যিনি পড়াইতেন ইঞ্জিনিয়ার আবু সাদ, উনি একদিন খুব ক্ষিপ্ত হয়ে গেছেন আমার উপরে, প্রচন্ড রাগ করে বলছেন, আচ্ছা হানিফ, তুমি বড় আলেম হলে, যেহেতু আমি কিতাবি ঘন্টাগুলো টাকরা করাইতাম, তুমি বড় আলেম হলে, তখন তুমি মনে করো আমেরিকাতে গিয়েছো, তুমি কিভাবে দাওয়াত দিবে, তুমি কিভাবে কথা বলবে? খুব রাগ। আমি বললাম, হুজুর আপনি দোয়া করে দেন। উনি যদিও রাগ, আমি মিজান বলি, হুজুর আপনি দোয়া করে দেন, আমি এত বড় আলেম হব যে আমার সাথে দুজন খাদেম থাকবে, তারা ইংরেজি করে দিবে। পুরা ক্লাস হেসে দিচ্ছে। তো আমরা তো ওই মানুষগুলোকে দেখার সুযোগ পেয়েছিলাম যারা গায়রাতে ঈমানির কারণে ইংরেজি হরফ দেখলেও তাদের একটু ঘৃণা লাগতো। ইংরেজি হরফ দেখলেও তাদের একটু ঘৃণা লাগতো। ঘৃণা লাগলেই যে সব জিনিস মানুষ সম্পূর্ণ বর্জন করে তা না, কিছু প্রয়োজনীয় জিনিস আছে এটা বর্জন করা যায় না। আচ্ছা বলেন তো, আফওয়ান, মাফ করবেন, কথা বলার জন্য মিসাল হিসেবে বলছি, আপনার কি কোনোদিন এমন হয়েছে যে বাইতুল খালায় যাওয়ার পরে আমার খুব আগ্রহ হয়েছে এখানে বসে থাকি, নাকি যতই পরিপাটি থাকুক, যতই সাফ সুতরা থাকুক বাইতুল খালা, এক ধরনের ইনসানি একটা মানে নিফরত, একটা মানবিক ঘৃণা আছে না? তাই বলি কি আমরা এটা জীবন থেকে বাদ দিয়ে দিতে পারবো? তো আমি ওই ধরনের মানুষ কিছু দেখার সুযোগ পেয়েছিলাম যারা ইংরেজি হরফ দেখলেই ঘৃণা করতেন। এর অর্থ বর্জন করা না, প্রয়োজন পুরা করা। একদিন আমাদের ট্রাঙ্ক চেক হলো মাদারীনগর মাদ্রাসায়, 2-4টা গেঞ্জি এমন পাওয়া গেল যেটার মধ্যে ইংরেজি হরফ লেখা আছে। একজন উস্তাদ ছিলেন, শিবপুরে বাড়ি, নরসিংদী, শিবপুরের হুজুর। একটু তুমি পাইছো শুনছো? শিবপুরের হুজুর একটু মজ্জুব প্রকৃতির মনে হইতো আমাদের কাছে। উনি মানে বাস্তবে ওনার হালতটা এরকম, আমরা তো মুখে বলতেছি, এটা বাস্তবতা বুঝবো না। মানে যে বুকের মধ্যে ইংরেজি হরফ নিতে যার
মানে এটা তার পক্ষে, যার পক্ষে সম্ভব হয়েছে, তার সিনায় এলিমের দিন আসবে, এটা কিভাবে সম্ভব? যে ইংরেজরা, আমরা বলতেছি এমনি বলি না ইতিহাস, যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কোন দুই পাশের কোন একটা গাছ খালি ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়নি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা কতটুকু জানি? এটা হলো আমাদের যে গুলিস্তানের ভিক্টোরিয়া পার্ক আছে, এই ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি পর্যন্ত। ছোট একটা জায়গা মনে করছি, তাদের সাথে আমাদের মানে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। পরে ছেলেকে নিয়ে সারা সপ্তাহ আমরা চিন্তা করতে করতে শুক্রবারে বিকেলে যখন ওকে মাদ্রাসায় দিতে গেছি, দেখি ও যেই গ্রুপে পড়ে, যেই হুজুরের গ্রুপে পড়ে, উনি ওই যে সাইফুরসের বই পড়েন, ডেস্কের উপরে একটা রাখা আছে। উনি তার ছাত্রদেরকে পড়ান না, হেফজখানার ছাত্রদেরকে পড়ান, ওখানে তো কোনো পড়ানোর নিয়মও নাই। উস্তাদ এমনি অনেক ভালো, ইয়াদ ইত্যাদি ওনার গ্রুপের ইয়াদ সবই ভালো অন্যান্য গ্রুপের তুলনায়। ওই যে as-suhbatu muta'assiratun, এটা কিভাবে এসেছে? যে শ্রদ্ধার নজরে মানুষ যাকে দেখে, বিশেষ করে শ্রদ্ধার নজরে যাকে দেখে, সে যা কিছু করে এটা যদি দিতে নাও চায় তাহলেও মানুষের মধ্যে আসে। এই জন্য মুহতারাম, সব কথা বলে যেটা বলতে চাচ্ছি, আমার আকলের উপরে গালেব হওয়ার একটা জিনিস আছে, সেটা হলো সুহবাত। সুতরাং আমি আমার জীবনকে কোথায় নিতে চাই, সে চিন্তা করে আমি কোন সোহবতে যাব আর কোন সোহবতে যাব না, সেটাও সিদ্ধান্ত নিতে হবে। আমি কোন সোহবতে যাব আর কোন সোহবতে যাব না, কোনটা নিতে পারবো আর কোনটা নিতে পারবো না, সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কখনো ঠেকা হয়, তাহলে সেটা যেন ওই যে তবে এই নিফরত, একটা স্বভাবগত ঘৃণার সাথে যেমন আমরা অনেক কিছু করি, সেটার সাথে যেন হয়। আচ্ছা, কোন মহিলা কোনদিন কি বলেছে যে আমার বেডরুমে না শুয়ে রান্নাঘরে ঘুমাতে মনে চায়? বলেছে? যার সুযোগ আছে বেডরুম, সে কোনোদিন রান্নাঘরে ঘুমিয়েছে? ঘুমায়। অথচ জীবনের কতটা সময় সে রান্নাঘরে কাটায়। সে একটা, এটা আমার থাকার জায়গা না, এটা আমি ঠেকা বিশেষ আসি, এই একটা মানসিকতা নিয়ে কাটায়। এজন্য কোনোদিন কোনো মহিলার এমন হয় নাই যে আমার তো এখন আর বেডরুমে ঘুমাতে মনে চায় না, আমার রান্নাঘরে বিছানা করে ঘুমাতে মনে চায়। কারণ সে এটা প্রয়োজনের দৃষ্টিতে দেখেছে, এটাকে আলাদা, তার বেডরুমের চেয়ে বিশেষ গুরুত্বের এবং শ্রদ্ধার নজরে এটাকে দেখে নেয়। এবার যত হাইফাই হোক, যা কিছু হোক, এজন্য মুহতারাম, আমার সোহবতের দ্বিতীয় প্রকারটাকে আমি বিশেষভাবে আজকে বলতে চাচ্ছি, যেটা আমাদের বড় একটা বিপর্যয়ের কারণ আমলি আখলাকি জিন্দেগিতে। যে প্রথমত, আমি আমার জীবনের সময়ের ক্ষেত্রে সব সময় চেষ্টা করব যে আমি কাদের সাথে ওঠা বসা করব, কাদের সাথে কথা বলব, কতটুকু করি, কেন করি। যদি আমার একান্ত প্রয়োজন না থাকে, তাহলে আমি এমন কোনো, শুধু ব্যক্তি নয়, পুরা পরিবেশ, শুধু ব্যক্তি নয়, পুরা পরিবেশটাই যেন এমন পরিবেশে আমি না যাই যেটা দ্বীনের খেলাফ পরিবেশ। কারণ সেটার কিছু না কিছু আসর আমার মধ্যে আছে, আসবে। আর যখন যতটুকু যেতে হয়, সেটা যেন আমি ওই দৃষ্টিতে যাই যে আসলে আমি বিপদে না পড়লে এখানে আসতাম না, আমার ঠেকা না হলে, আমি বাধ্য না হলে এই কাজটা আমি করতাম না। তাহলে কি হয়? তাহলে ওই যে সোহবতের আসরটা কম আসে। এরপরেও মানে
কি দিয়ে বলবো, আগের মিসাল দিয়েই বলি। যদিও বাইতুল খালায় কে আমি কখনো মহব্বত করি নাই, কিন্তু এটা আমার ব্যবহারে থাকার কারণে আমি যখনই প্রয়োজন হয় যেতে পারি। কিন্তু যে পরিবেশে আমি কখনো যাই নাই, সেটা হঠাৎ করে প্রয়োজন হলেও যাওয়া কঠিন। এটা কি দিয়ে মিসাল দেওয়া যায়? যে কখনো হাসপাতাল, অপারেশন ইত্যাদি দেখে নেই, এগুলোর সাথে একেবারে পরিচিত না। এখন তার কোনো একটা আপন মানুষের চিকিৎসা সে যেতে হচ্ছে, তার কাছে একটা ভয় ভয় একটা খারাপ লাগা কাজ করে না? হ্যাঁ, কিন্তু এ যদি এরকম 5 জন রোগী নিয়ে 5 বার যায়, তারপরে এটা কাজ করবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল প্রয়োজনেও আমি যেখানে যাই। এই যে এজন্যই বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। প্রত্যেকটা এমন পরিবেশ, যে পরিবেশটা আমার ঈমানের জন্য, আমার আমলের জন্য, আমার আখলাকের জন্য ক্ষতিকর, সেটার প্রতি সেখানে যাওয়ার ব্যাপারে আমার মধ্যে যেন একটা হায়া কাজ করে। আমি আর অত ব্যাখ্যা করে আর আরো বেশি উদাহরণ দিয়ে বলতে চাই না। আমরা প্রত্যেকে চিন্তা করব যে আমার তো ইচ্ছা আছে আমার ইবাদত বন্দেগী, আমার রোনাজারি, আমার আল্লাহর সাথে সম্পর্ক যেন আমার গভীর হয়, কিন্তু সম্পর্কটা তো আকল দিয়ে হবে না, সম্পর্কটা তো অন্তর দিয়ে হবে। এখন অন্তরের মধ্যে তো সোহবতের আসর হয়, এমন ভাবে হয় আমি আকল দিয়ে ফিরাইতে চাইলেও পারবো না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মিসালে বললেন যে তোমার কাছে সুগন্ধি আর দুর্গন্ধ দুটোটাই এমন জিনিস, উভয়ে যদি চেষ্টা করে তাও বন্ধ করা সম্ভব না, আসবে। এটা থেকে বাঁচা সম্ভব না। সুতরাং আমি যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, আচ্ছা এখানে তো আমরা সবাই পরিণত, ছাত্রদেরকে আমরা কি বলি? তোমার চেয়ে ভালো ছাত্রদের সাথে বন্ধুত্ব করো। কেন বলি? কারণ যদি তার বন্ধুরা তার চেয়ে ভালো ছাত্র হয়, তাহলে তার আরেকটু পড়ালেখার আগ্রহ তৈরি হবে। আর ওই ছেলেগুলোর সাথে যদি তার বন্ধুত্ব হয় যারা রেজাল্ট তার চেয়ে খারাপ, সে মনে করবে আমি তো ভালো আছি। এটা কিন্তু মানসিকভাবে একটা মেসেজ। এটা চলে এই যে একটু দুর্বল ছাত্রদের সাথে চলাফেরা করলে লেখাপড়ায় আগের চেয়ে অলসতা, আর ভালো ছাত্রদের সাথে বন্ধুত্ব হলে ওঠা বসা করলে লেখাপড়ায় আরেকটু উদ্যম। এটা কি আপনি ফিরাতে পারবেন কোন ছাত্রের ক্ষেত্রে? না, এটা একদিনে না হোক, এক সপ্তাহে না হোক, 3 মাস 6 মাসে হবেই। আমরা সারা ছাত্র জীবন ধরে যে এখন যতদিন ধরে উস্তাদ আছি দেখছি না, এটা সুহবতের কারণে অবশ্যই হবে। সুতরাং আমি যদি দুনিয়াবি পরিবেশে দুনিয়াদারদের সাথে ওঠা বসা বেশি করি, তাহলে আমার দ্বীনি আগ্রহ কমবে। আর আমি যখন দুনিয়াদারদের সাথে দুনিয়াবি ফিকিরে, যারা ফিকিরমন্দ, ব্যক্তির পরিচয় কি সেটা বড় কথা না, ব্যক্তির পোশাক কি, ফিকির। যার ফিকির হলো কি দুনিয়াবি উন্নতি, আমি যতই তার সাথে চলবো আমার ধীরে ধীরে মন মেজাজ এদিকেই যাবে। এটা এত মন্দ জিনিস। 2019-20 এই সময়টা করোনা গেল না, এই সময়ে আমি এমন একটা জায়গাতে কর্মরত ছিলাম, মানে একটা মাদ্রাসায় ছিলাম, এবং তখন তো এই প্রাইভেট গাড়ি কিছু চলতো ছাড়া পাবলিক সার্ভিস অনেকটা সময় বন্ধ ছিল।
ওই মাদ্রাসার ওনাদের গাড়ি টাড়ি ছিল। বিভিন্ন কারণে আমার ব্যক্তি প্রয়োজনেও যেহেতু পাবলিক সার্ভিস পাওয়া যায় না, এজন্যও গাড়ি নিয়েছি। আবার ওই প্রিন্সিপাল সাহেবের সাথে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গিয়েছি, অথবা এমনি গিয়েছি বিভিন্ন কারণে। মাদ্রাসার একটা লম্বা সময় তো ছিল ছাত্ররাই ছিল না, মোহতামিম সাহেব ডাকতেন, আর যেহেতু বেতনে চালু আছে ডাকলে তো যাওয়া লাগে, বলতেন চলেন যাই। উনি যেহেতু গাড়িওয়ালা, গাড়ি বুঝেন, উনি এই বিভিন্ন রাস্তায় এটা সে এটার এই সুবিধা, ওইটার ওই সুবিধা, বিভিন্ন গাড়ি এগুলো মাঝে মধ্যে আলোচনা করতেন। তারপর থেকে আমি যে গাড়ি চিনে ফেলছি, এর আগে কোনোদিন রাস্তায় যেটা দিয়ে যাই তো যাই, যেই পরিবহনে চলি তো চলি, আমার জেহেনে কোনো কিছুই আসতো না। আমার আরাম বেরাম বুঝতাম, কিন্তু আজও পর্যন্ত যদিও আমি কখনো স্বপ্ন দেখি নাই যে আমার একটা গাড়ি হবে, আল্লাহ, তবে একটা ফিকির নষ্ট হয়ে গেছে যে এটা এখনো ঠিক করতে পারিনি। আমি বুঝে ফেলি এটা এত সিসি, এটা জিপের এই সুবিধা, কারের এই অসুবিধা, এটার এই সেটা সেই, এটা বুঝে ফেলি এবং এটা একটা ফিকরে ক্ষতি করে। অনেক আল্লাহি আমি কোনোদিন আমার একটা ব্যক্তিগত গাড়ি হোক এই স্বপ্ন না দেখার পরেও এটা যে বুঝছি একবার চলাফেরার কারণে, এটা আমার মধ্যে আসর করে এবং ক্ষতি করে। আল্লাহু আকবার। এজন্য আমি আবার এবং এই প্রসঙ্গটা শেষবার রিপিট করছি। আমরা আলোচনার শুরুতে সোহবতকে দুইটা ভাগ করেছিলাম, যেহেতু কিছু ভাই পরে আসছেন এজন্য মুখতাসার ভাবে আবার পুনরায় বলছি। সাধারণত এই জাতীয় মজলিসে সোহবতের কথা শুনলে আমরা একটা জিনিস চিন্তা করি যে কোনো একজন আহলুল্লাহর অধীনে নিজের আমলি জিন্দেগিকে গড়ে তোলা। ঠিক সোহবতের আরেকটা প্রকার, যেটাকে আমরা দ্বিতীয় প্রকার বলে বারবার বললাম, সেটা হচ্ছে এই যে আমার জীবনের সময়টা আমি কাদের সাথে কাটাই। এই কাটানোটা যেমন মাকানি কাটানো হতে পারে, যে জায়গায় আমি বসা আছি এর পাশে আমার সাথে কারা আছে, কে আছে। এটা বর্তমান সময়ে যে কোনো প্রকার যোগাযোগে আমি কাদের সাথে থাকি। আর ভাইয়া বলতে হবে আমার পাশে নাই, কিন্তু বিভিন্ন প্রকার যোগাযোগে, বিভিন্ন প্রকার ওঠা বসায় আমি কাদের সাথে করি। সবগুলোই আমার মধ্যে কি সোহবত। এটা আমি যাদের সাথে চলি তাদের একটা প্রভাব আমার ভিতরে আসবে। এজন্য চিন্তা করতে হবে যে আমি এর সাথে চলবো কি চলবো না। সকল ক্ষেত্রেই চেষ্টা করা চাই যে যার আখিরাতের ফিকির আমার চেয়ে বেশি, আমি যেন তার সাথে চলতে পারি। আর যে বিষয়গুলোতে আমি আমার জীবনের বিভিন্ন পর্যায়ে বাধ্য অন্যদের সাথে কিছুটা চলাফেরা করতে, সেটা যেন যে আমি বাধ্য হয়ে এই কাজটুকু তার সাথে করছি, কিন্তু আমার এখানে সোহবত যেন না আসে তার মধ্যে থেকে, এটার যেন আমার ভিতরে না ঢুকে, এটা মনে রেখে চলাচ্ছি, মহব্বতের সাথে না। তা না হলে এই প্রভাব থেকে আমি কখনোই আকল দিয়ে বের হতে পারবো না। আস্তাগফিরুল্লাহ। এটাকেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাকেই ওই যে বলেছেন, আমরা সবাই এই শেরটা জানি, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সোহবতে মর্দে খুদা মর্দত কুনাত, সোহবতে হর না সাজা সরদত কুনাত। হয়তোবা প্রথম মিসরাটা আমরা বেশি শুনি না, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এটা বুঝে গেছি সবাই, এতক্ষণ এটাই কথা হয়েছে। দ্বিতীয়টা একটু বলতে চাই, এটা একসাথে চারটা লাইন। সোহবতে মর্দে খুদা মর্দত কুনাত, আল্লাহ ওয়ালার সোহবত তোমাকেও আল্লাহ ওয়ালা বানাবে।
হার না সাজা, প্রত্যেক ওই মানুষ যে আল্লাহর রঙে রঙিন না, সারদাত কুনাত, তোমাকে ঠান্ডা করে দিবে। অর্থ হচ্ছে তোমার ভিতরে আল্লাহ পাওয়ার আগ্রহ সেটাকে কমিয়ে দেবে। এই জন্য মর্দে খোদা এর সোহবতে চলা চাই। এখানেও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রথম অংশে ওই দ্বিতীয় প্রকারটা বলেছেন, স্বাভাবিক টোটাল চলাফেরাটা আমি কাদের সাথে করি। আর দ্বিতীয় লাইনে সোহবতে মর্দে খোদা, মর্দাত কুনাত, সোহবতে হার না সাজা, সারদাত কুনাত। এখানে ওই প্রথম প্রকার বলেছেন যে আহলুল্লাহদের সোহবতে থাকা চাই। এটাকে আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। প্রত্যেক মানুষ তার বন্ধুদের চালচলন দ্বারা, দিন দ্বারা প্রভাবিত হয়। বন্ধুদের দিনের উপরেই মানুষ চলে। সুতরাং তোমাদের প্রত্যেকের এটা খেয়াল করতে হবে যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো। ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, প্রত্যেককে এটা চিন্তা করতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব করছি। বন্ধুত্বের এই প্রভাবটাকেই বর্তমান যুগের আধুনিক ভাষায় জিম রোন, যাকে আধুনিক সমাজ বিজ্ঞানের বিশেষ ব্যক্তিত্ব বা জনক কেউ কেউ বলেন, যেটাকে বিহেভিয়ার সায়েন্স বলে। এই বর্তমান আধুনিক বিহেভিয়ার সায়েন্সের জিম রোন একজন বিশেষ ব্যক্তি। উনি বলেন, ইউ আর দ্য এভারেজ অফ দ্য 5 people you spent the most time with। তুমি তোমার জীবনের বেশিরভাগ সময় 5 জন দ্বারা, একেবারে 5 জন মূল না, যেই 5 জন মানুষের সাথে কাটাও, গড়ে তুমি আসলে সেই 5 জনেরই একটা প্রতিচ্ছবি। তুমি তোমার জীবনের স্পেন্ট মানে খরচ করা, অর্থাৎ সময়টাকে কাটাও। তুমি তোমার জীবনের সময়গুলো অধিকাংশ যেই মানুষগুলোর সাথে কাটাও, তোমার জীবনটা মূলত সেই 5 জনের গড় প্রতিচ্ছবি। তাহলে দেখার বিষয় হলো সেই 5 জন কে। আমরা যারা আলহামদুলিল্লাহ এই মানসিকতা, এই চিন্তা রাখি যে আমার জীবনটাকে গড়তে হবে, তারা আহলুল্লাহদের সোহবতের ব্যাপারে একটু সচেতন যারা, তারাও এই সোহবতের ব্যাপারে অনেক গাফেল। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই যে বন্ধুত্বের সোহবত, অর্থাৎ জীবনের সময় কার সাথে কিভাবে কাটায়, এই যে সোহবত, এই সোহবতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমি একদিন এক ব্যক্তির সাথে, নাম বলবো না, চিনবে, বাজারে গেল, বাংলাদেশে বড় পরিচিত ব্যক্তি, তো উনি দেখি একটা দোকানে যায়, এখান থেকে জিনিসটা কিনে চলে আসে। আমি বললাম আমরা 2-4টা দোকান দেখি। আর সাধারণত কি হয়, একদম শুরুর যে দোকানটা বাজারে, এরা কিন্তু অনেক জিনিসই যেগুলো একটু দাম কম বেশি বিক্রি হয়, এরা একটু বেশি নেয়। এক এক গলি থাকে না বাজারে, যে এত বড় মানে বড় বাজার আর কি, 20টা 25টা দুই পাশে দোকান, 50টা দোকান দুই পাশে মিলা, একই তো সব। এই শুরুর দোকানের দাম অনেক সময় কিনা একটু সাধারণত বেশি নেয়। বলে ভিতরে হাইটা যাই, আমরা 2-3টা দোকান যাচাই করি। বলে মাওলানা, 2 টাকা কম বেশির জন্য বাজারের সোহবত মেলা আছে?
বলেন এবার হাদিসটা আমরা এটা সবাই পড়ছি পড়াইছি, বলেন কোনটা, কোন হাদিসের কথা বলতেছি বলেন? ওই যে মক্তব থেকে পড়ছি পড়াইছি যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো আসওয়াকুহা, বাজারগুলো। এই হাদিস তো মক্তব থেকে সবাই পড়েছি, অনেকে পড়িয়েছি, পড়াচ্ছি। উনি যেভাবে বুঝেছেন আমরা বুঝি নাই। আমি বুঝি নাই দেখে তো বললাম যে হুজুর আমরা আরেকটু ভিতরে যাই, দুই একটা দোকান যাচাই করে কিনি। আমি তো মনে করেছিলাম উনি বোকা, দেখলাম যে না আমি বোকা, আসলে বোকাটা উনি না আমি। বলো না 2 টাকা কম বেশির জন্য বাজারের সহবতে যায় লাভ আছে? বোঝা গেল এই যে আমরা হাঁটি এইটাও একটা আসর করে এই সোহবত দ্বারা। তো বাজারকে তো আর কেউ ওই সোহবত না, কিন্তু এই যে মুতাআসসিরা, বোঝা গেল এই হাঁটারও একটা আসর আছে, এই হাঁটারও একটা আসর আছে, এবং আসলে মারাত্মক ভাবে আছে। আপনি বাজারে হাইটা দেখবেন 2-4টা এমন জিনিস অবশ্যই কিনে এনেছেন যেটা আসলে দরকারও ছিল না এবং চিন্তা করেও জান নাই। যা আপনার হাকিকতে জরুরত তা তো আপনি বাসা থেকে লিস্ট করে আবার চিন্তা করেই গেছেন। এরপরে যে 2-4টা আনলেন এটা বাজারের সহবত। আপনি বাজারে না হাঁটেন দেখবেন বাসার ফ্রিজটা আরো 5 বছর চলবে। বাজারে হাঁটেন, নতুন ফ্রিজের ডিজাইন যখন আপনার সোহবতে আইসা পড়বে, ব্রেনে যখন সোহবত ঢুকে যাবে, তখন দেখবেন এটা কম্প্রেসারটা আর কাজ করে না। আগে যখন কম্প্রেসারে ডিস্টার্ব হয়েছে তখন কিন্তু আপনি ওই যে পরিচিত মেকারকে ফোন দিয়েছেন, সে আইসা ঠিক করে 150 টাকা নিয়ে গেছে। এইবারও কিন্তু আবার 250 টাকা দিয়ে ঠিক হবে। এইবার বলতেছেন এটা কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, দরজাটাও লুজ, বারবার হ্যাং হয়ে যায়, কয়েকবার রিফ্রেশ না রিস্টার্ট দিয়ে দেখছি তাহলে স্পিড আসে না। আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? এর অর্থ হলো ওই যে বাজারে হেঁটেছিলাম, ওই যে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখেছিলাম, ওই বিজ্ঞাপনটা আমার মধ্যে কি দিয়ে দিছে? সোহবত দিয়ে দিছে। বাস এই আলোচনাটা এখানে শেষ হোক। সোহবতের একটা বড় কি আছে? প্রভাব আছে। এটা সোহবতের দ্বিতীয় প্রকার যেটা বললাম আমরা, সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যেন এই ব্যাপারে সবাই কি করি? সচেতন। اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى له يا كريم يا الله। এটা খতরনাক কথা শুরু করতে চাইতেছি, সবাই একটু দৃষ্টি পড়েন, আল্লাহ যাতে সবাইকে খতা থেকে বাঁচায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোহবতের প্রথম প্রকার নিয়ে একটু আলোচনা। ক্লান্ত হয়ে যান নাই তো? হ্যাঁ, দ্বিতীয় প্রকারের আলোচনা শেষ করলাম। সোহবতের প্রথম প্রকার নিয়ে একটা প্রসিদ্ধ মকুলা সবার জানা, এক জামানা সোহবতে বা আউলিয়া বলেন বেহতের আজ সদ সালা তাআত বলেন বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আজ সদ সালা তাআত বেরিয়া। তরজমা কি? তরজমা হইল কিছুক্ষণ আহলুল্লাহর সোহবত গ্রহণ করা। শত বছর ধরে রিয়া মুক্ত,
নফল ইবাদত করার চেয়েও উত্তম। আমরা শুনতে শুনতে মুরব্বীদের মুখ থেকে কথাটা কিন্তু আমাদের দিলে আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ, আশাটা ভালো। কিছুক্ষণের জন্য আকলি ভাবে একটু চিন্তা করেন, কথাটা একটু বাড়াবাড়ি মনে হয় না? এটা কিছুক্ষণের জন্য আমাদের বুজুর্গদের কথা যেটা, এটাই ঠিক। আমাদের সবার ইয়া আছে তো, একিন আছে তো, কিছুক্ষণের জন্য একটু আমরা জিনিসটা ভালো করে বোঝার জন্য একটু নাড়াচাড়া করা যায় তো না? এক জামানা সোহবতে বা আউলিয়া, সহজ অর্থ কিছুক্ষণ আহলুল্লাহর সোহবত গ্রহণ করা, 100 বছরের রিয়াহীন নফল আমলের চেয়ে উত্তম। যারা জিয়াদাতি মালুম হো রাহা হ্যায় আকলান, আমাদের আকীদতের জায়গা ঠিক থাকবে। হ্যাঁ, এখানে কি আমার এই যে উর্দু মিলানো কথা বুঝতে কারো তো অসুবিধা হয় না? এখানে মানে ঢাকায় মুশকিলে পড়ি, কারণ তো মাদানী সাহেবের ছাত্র বেশি থাকে, এখানে তো এই মুশকিল তেমন নাই। আল্লাহ, বরং ইফতার দর্শে মুসিবতে পড়ি। ভালো ছাত্র পড়ে, দেখা যায় কিরে তুই এইভাবে তাকায় থাকস কেন? পড়ে শুনে যে আমাদের নিচে পড়ছে, কথাটা বোঝা না। আমরা কি আর মানে বাংলা কোনটা, উর্দু কোনটা, ফার্সি কোনটা এত চিন্তা করে কথা বললে আর মূল জায়গায় থাকতে পারবো? কারণ এটা তো আমাদের স্বভাবে মিশে গেছে। বক্তব্যে ভর্তি হয়েছি, আব্বা আসরের পরে দিয়ে আসছেন, তো সবাই কথাবার্তা বলতেছে, দেখছি এই খামোশ, বক্তব্যের হুজুরের বাড়ি, এই সবাই চুপ হয়ে গেছে। খামোশ শব্দ আর আমি বাসায় থাকতে কোনোদিন শুনি নাই। আমি কিন্তু আলেম পরিবারের ছেলে না, কিন্তু বুঝে গেছি যে খামোশের অর্থ যাই হোক না হোক চুপ থাকতে হয়। আল্লাহু আকবার। এই কথাটাকে আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কথাটা কি আসলে ভুল নাকি এটার কোনো ব্যাখ্যা আছে? বুজুর্গদের কথা, নাউজুবিল্লাহ, হাদিসের কথা হইলে আবার আমি এত বড় বেয়াদবি করব? এটা অবশ্যই খুঁজলে পাওয়া যাবে, আমার জানা নেই। মানে এটা আমরা ছোটবেলা থেকে এতবার শুনেছি, এটা চিন্তা ছাড়াই আমরা এখন বুঝি বা মেনে নিছি আর কি। দেখেন, এইটা কোনো হাদিসের ইশারাতান দালালাতান কোনো মফহুমের কাছাকাছি হইতে পারে, বরং হবেই আয়াতের, কিন্তু সরাসরি হাদিস বা কোরআন হলে তো এটাকে মানে শাব্দিক ভাবেও বিশ্লেষণের কোনো সুযোগ নেই। আমরা এখন যে বললাম যে আমাদের বিশ্বাস ঠিক আছে, তবে আমরা জ্ঞানগত একটু পর্যালোচনা করব। কোরআন বা হাদিসের সাথে এই ধরনের কোনো পর্যালোচনার সুযোগ নাই। এটা কিন্তু এখন এই ভাই বলাতে, সাহেব ভাই বলাতে একটা আলোচনার বাইরে আরেকটা কথা, এইটা এখন আমাদের বড় রোগ হয়ে গেছে। এখন আমরা কোরআন হাদিসকেও কি করা শুরু করেছি, এবং আমাদের একদম মুসাল্লাম ফুকাহায়ে কেরামের যে ফিকহি ইবারত এবং যেটার উপরে আমাদের দ্বীন ও শরীয়তের ভিত্তি, সেগুলোকে আমি আমার গবেষণা, আমার বিচারের শক্তি দ্বারা বিচার করতে শুরু করেছি। এখন এটা তো আর আমার চোখে দেখা যায় না। একটা হাস্যকর মিসাল আছে না, যে সবাই চাঁদ দেখে মোনাজাত হয়েছে, এটার কোনো সুযোগ নাই। এটা বুজুর্গদের কথা। দেখেন, হাসরের ময়দানে আমলের কি গণনা হবে না ওজন হবে? ইউজান শব্দ কি? ইউজান, ওজন।
এত বড় এক প্যাকেট মুড়ি ওজন করলাম, ওই মুড়ির প্যাকেটটা সীসা ওজন করলাম। মুড়ি না বলে তুলা বলা দরকার ছিল, তাইলে পদার্থ পদার্থ মিলত। একটা ব্যাগ আছে আমার কাছে, এক ব্যাগ তুলা ভরা ওজন করলাম, ওই এক ব্যাগ সীসা ভরা ওজন করলাম। ব্যাগ তো সমান, হ্যাঁ। ওই যে এখন বাজারে যে আমরা পলি কিনি, 5 কেজি পলি, পরে আবার জিজ্ঞেস করে 5 কেজি কি সবজির পলি না চালের পলি? কারণ 5 কেজি সবজির পলি আর 5 কেজি চালের পলি সমান। তাহলে হাসরের ময়দানে কিন্তু গণনা হবে না, ওজন হবে। অর্থাৎ একই ব্যক্তির আমলের 2 জনের 2 রাকাত নামাজ, যেটা ওই যে হাদিসে আছে, একই জামাতে একসাথে একই ইমামের পিছনে 10 জন মুসল্লি নামাজ পড়ে শেষ করেছে, একজন পেয়েছে 10 ভাগের 1 ভাগ সওয়াব, একজন 10-এর 2, একজন 10-এর 3, একজন 10-এর 9, একজন পূর্ণ। এইভাবে হাদিসে মিসাল আছে না? ইমাম একজন, তাহলে নামাজ, কেরাত, সূরা সব তো একই, এবং এরা সবাই সওয়াব পাবে। এর অর্থ হলো সকলের নামাজ হয়েছে। সওয়াব যেহেতু পাবে, তাহলে সকলের নামাজ অবশ্যই হয়েছে। একই ইমামের পিছনে একই জামাতে একই কেরাত দিয়া একই সময় লাগাইয়া 10 জনে নামাজ পড়েছে, সকলের নামাজ হয়েছে, কারোটা ভঙ্গ হয় নাই, কারোটা ফাসেদ হয় নাই, কারোটা বাতিল হয় নাই, কিন্তু সওয়াব 10 জনের 10 রকম পেয়েছে। সংখ্যা কিন্তু এক, ওজন কম বেশি। এখানে এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতেরা সাদসালাতা আকবেরিয়া, এই যে মকুলা মানে হলো এই বিজ্ঞ বচন বলা যায়, অথবা প্রবাদ বচন বলা যায়। এই প্রবাদের অর্থ হলো যাদের সুহবত দ্বারা তোমার আমলের কোয়ালিটি আগের চেয়ে বাড়বে, তাদের সুহবত থেকে দূর হইয়া একাকী দরজাবদ্ধ করে নফল ইবাদত করতে থাকার চেয়ে তাদের সুহবতে যাওয়া উত্তম। কারণ তাদের সুহবতে যায়া তোমার আমলের ওজন যখন বেড়ে যাবে, তখন ওই কম ওজনে দীর্ঘদিন ইবাদত করার চেয়ে ওজন বেড়ে গেলে অল্প দিন তুমি আগে যাবা। অর্থাৎ যাদের কাছে গেলে তোমার ইবাদতের কোয়ালিটি বৃদ্ধি পায়, তাদের কাছে না যায়া অল্প কোয়ালিটির, নিম্ন কোয়ালিটির ইবাদত দীর্ঘ সময় করা, এর চেয়ে কোয়ালিটি যদি বাড়াইতে পারো, তাহলে তুমি অনেক অগ্রসর হয়ে যাবা। এই কোয়ালিটি বাড়ানোর জন্য যাদের সুহবতে যেতে হয়, এদের সুহবতে যায় বসে থেকে তোমার ব্রেনে যেন এটা না আসে যে আমি তো এই টাইমটা আরো 4 রাকাত নামাজ পড়তে পারতাম। তোমার ব্রেনে যেন এটা না আসে যে আমি তো এই টাইমটা তেলাওয়াত করতে পারতাম। তোমার ব্রেনে যেন এটা না আসে আমি এই টাইমটা কি ফিকহি কিতাব মুতালা করতে পারতাম। বরং এদের সুহবতে যাও, তখন তোমার যদিও দেখা যাচ্ছে 2 ঘন্টার মুতালা পিছনে পড়েছো, কিন্তু তোমার মুতালা দ্বারা কি শুধু কিতাবের ইবাদত বোঝা উদ্দেশ্য, না তুমি মুতালা ইবাদত হিসেবে করো? যদি ইবাদত হিসেবে করো, তাহলে ওই মানুষের সুহবতে যায় আগামী দিনে তোমার 2 ঘন্টার মুতালা 20 ঘন্টা আগায় দিবে। তোমার তেলাওয়াত যদি শুধু তেলাওয়াত করাই যদি তোমার উদ্দেশ্য না হয়, আসলে ইবাদত হিসেবে হয়, তাহলে আজকে 2 ঘন্টা তোমার তেলাওয়াত হলো না ঠিক, কিন্তু এদের সুহবতে যাও, ধীরে ধীরে তোমার আরেকদিন 2 ঘন্টার তেলাওয়াত 20 ঘন্টার, তোমার এই সুহবত বিহীন 2 ঘন্টার তেলাওয়াত হিসাব করলে 20 ঘন্টার তেলাওয়াত তখন 2 ঘন্টায় করতে পারবা। তাহলে এখানে 100 বছর সাদসালা দ্বারা সুনির্দিষ্ট কোনো টাইম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমার কোয়ালিটি বাড়লে অল্প সময়ে তুমি বেশি অগ্রসর হতে পারবা। সুতরাং তোমার ইবাদতের কোয়ালিটি যাদের সুহবতে গেলে বৃদ্ধি পাবে, তাদের সুহবতে না যায়া একাকী ইবাদত করাটা বুদ্ধিমানের কাজ নয়। বরং যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আমার ইবাদতের কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু তাদের সুহবতে যাও, যায়া কোয়ালিটি ফুল বানাও। তাহলে এই কথা ঠিক আছে তো না? এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতের আজ সাদসালাতাত বেরিয়া, কিছুক্ষণ আহলুল্লাহদের সুহবতে বসা,
ওই ব্যক্তিদের সোহবতে যাওয়া যাদের সোহবতে গেলে ইবাদতের কোয়ালিটি বাড়ে, তাদের সোহবতে না যায়া একাকী ইবাদত করতে থাকার উত্তম। এবার হইছে, আগে আমাদের আকীদতের জায়গা ঠিক ছিল, এখন আকলের জায়গাও আকীদতের সাথে মিলেছে তো? হ্যাঁ, একদম কি শুধু লফজি ভাবে বুঝেছি না দিল থেকে বুঝেছি? কারণ আমলের ওজন হবে। তিনটা দরজা, ইহসানেরও তো দুইটা দরজা বলেছে, তাই না? যদি আমার এমন হয় যে আল্লাহ যে আমাকে দেখছেন এটাই আমার মনে থাকে না, তাহলে তো আমি একদম মানে লো কোয়ালিটির আবেদ। তাদের কাছে যাইতে থাকো, প্রথমত এখানে আসো যে আল্লাহ যে তোমাকে দেখছেন এটা যেন মনে থাকে। আস্তে আস্তে আরো যেতে থাকো, আরো যেতে থাকো, সোহবত আরো নিতে থাকো, যেন এখান পর্যন্ত যেতে পারো যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে তো দেখা যাবে না ঠিকই, কিন্তু তুমি যদি সরাসরি দেখতে তাহলে তোমার ইবাদতটা যেই মানের হতো যেন সেই মানের হয়ে যায়। আল্লাহ, দেখেন এখানে এসে আমরা আরেকটা ধোকার কথা স্পষ্ট করতে চাই। সেটা হলো এই, ভাই যে আজকে এই একটা বাস্তব ঘটনা আর কি। আমার বড় ভাই দেশের বাইরে আছেন। ওই যে আমাদের ঢাকা দক্ষিণের মেয়র ছিল গত সরকারের সময় তাপস সাহেব, মানে হাসিনার আমলে আর কি। তো সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধন হয়, তাই না? তো ঢাকা দক্ষিণের জন্ম নিবন্ধন কি উদ্দেশ্যে জানি না, স্বাভাবিকভাবে মানুষে বলে যে মানুষের পাবলিকের পুরা টাকা মেরে দেওয়ার জন্য, অথবা কেউ কেউ বলে ওদের সাথে দ্বন্দ্ব হয়েছিল। সরকারি মূল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে বের হয়ে তাপস সাহেব আলাদা একটা ওয়েবসাইট করে এটা দিয়ে এই যে তার পুরা আমলে জন্ম নিবন্ধন দিয়েছেন, এবং তাদের সময় এটা চলেছে। 5 তারিখের পরে ওই ওয়েবসাইট ফুল অফ হয়ে গেছে, কারণ এটা সরকারি ওয়েবসাইট ছিল না, এটা তাপসের ব্যক্তিগত ওয়েবসাইটকে সে সরকারি ওয়েবসাইটের লিংক দিয়া এটাকে কিভাবে করছে ওইখান থেকে এখানে ঢুকাই দিত। এটা সেটা মার্চ করে রাখছিল কোনোভাবে। এখন তো আমার ভাই ওখানে নতুন পাসপোর্ট করতে পারতেছে না, মানে রিনিউ করতে পারতেছে না, যেহেতু এই জন্ম নিবন্ধন আর সরকারি কোনো ওয়েবসাইটে দেখাচ্ছে না। আমি আহলুল্লাহ হিসেবে আমি আমার আমলি আখলাকি জিন্দেগি তৈয়ার করার জন্য যার সোহবত নিব, যাকে শ্রদ্ধার নজরে দেখব, যার কাছ থেকে কিছু গ্রহণ করব, আগে আমাকে নিশ্চিত হতে হবে আমাদের বুজুর্গগণ যেই স্বীকৃত সিলসিলাগুলো রেখে গেছেন উনি সেই কোন সিলসিলা থেকে মেহনত মুজাহাদা করে এজাজত ইয়াফতা কিনা। শুধু জাহিরি চমক ধমক দেখা গেলেই কারো কাছে চলে গেলে হবে না। আমরা তো একটা ওই যে জুহাই সাহেব কিছুক্ষণ আগে মোবাইলের কথা বললেন, একটা মোবাইল কেনার জন্য 12-15 হাজার টাকা দিয়ে, এটা কি কপি, এটা কি ওই যে লাগেজ মাল না বাস্তব কোম্পানির কি যেন বলে, অফিসিয়াল নন অফিসিয়াল, হ্যাঁ হ্যাঁ, এটার কি ওয়ারেন্টি আছে না নাই? আগে আরো বিভিন্ন রকম ছিল, এখন এগুলো একটু কমছে। ওই যে চায়না থেকে লাগেজ বেড়ে নিয়ে আসে, বিভিন্ন রকম স্তরের কপি হয়, এগুলো আমরা যাচাই করি না। আর আমার জীবনের আমলি আখলাকি জিন্দেগি গঠন করার জন্য যার কাছ থেকে আমি কিছু নিব তাকে যাচাই করব না কেন? দেখেন কোন কিতাবে পড়েছিলাম মনে নাই,
শেষ জমানায় বড় ফিতনা সমূহের একটা ফিতনা হলো দ্বীনি কিতাব বেড়ে যাবে। মানে কথাটা কেমন উল্টো উল্টো লাগে না? দ্বীনি কিতাব বেড়ে যাবে মানে এমন ব্যক্তিদের লেখা দ্বীনি কিতাব যারা বাজার ভরে যাবে যারা আসলে নিজেরা দিনদার না। আর কিতাব এমন একটা সোহবত, কিতাব এমন একটা সোহবত যে ওই বইয়ে ওই লেখক যা লিখে নাই কিন্তু সে মানসিকতা লালন করে। লেখকের বই পড়ার দ্বারা শুধু যা লিখেছে তা না, যা লিখে নাই কিন্তু সে লালন করে, সেইটারও একটা আসর মানুষের মধ্যে আসে। এটা অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশের কথা বলেন, আমাদের ঢাকা ভার্সিটির কথা বলেন, এখানে যারা বাংলা বিভাগ নিয়ে পড়ে, বাংলায় অনার্স করে, মাস্টার্স করে, অধিকাংশ নাস্তিক, অর্ধনাস্তিক, নাস্তিক মনা, নাস্তিক ঘেঁষা হয়ে যায় কেন? সেখানে কি কোনো নাস্তিকতার সবক পড়ায়? নাস্তিকতা কি আলাদা সেখানে কোনো ইয়া আছে, চ্যাপ্টার আছে? কিন্তু হয়ে যায় ওই বিভাগ থেকেই বেশি হয় কেন? এর একটা বড় কারণ হলো ওই যে যাদের লেখা পড়ানো হয় তাদের মানসিকতা থেকে এটা চলে আসে। জন্য বর্তমান যুগে দ্বীনি একটা বড় ফিতনা হলো না আহাল মানুষ, ভাষার দিক দিয়ে আহাল, হ্যাঁ, কিতাবি ইবারতি দিক দিয়ে আহাল, আকলি দিক দিয়ে আহাল, কিন্তু হাকিকতে দিলি দিক দিয়া না আহাল, অযোগ্য এমন মানুষের লেখা ইসলামী কিতাব বেশি হয়ে গেছে। এবং আমরা তাদেরকে পড়ছি, তাদেরকে পড়ার দ্বারা আমি খুব সুন্দর সুন্দর কথা তো পাচ্ছি, একেবারে যুক্তি দিয়ে, বিষয় দিয়ে মানুষকে বোকা করে দেওয়ার মতো কথা তো সেখানে পাচ্ছি, যেই ধরনের কথা আমাদের বুজুর্গরা বলতেই পারেন নাই। আসলে এটা বলার মধ্যে খায়ের ছিল না, এজন্য আল্লাহ তাদেরকে দিয়ে বলার নাই। কিন্তু এত পড়েও আমার ভিতরে দিনদারি আসছে না, মানুষের মধ্যে দিনদারি আসছে না। কারণ কিতাবটা একটা সোহবত, বইটা একটা বড় সোহবত। এখানে জরুরি হলো দিনদারদের কিতাব পড়তে হবে। এই জন্যই এই ব্যবসায়িক উদ্দেশ্যে লিখিত আমাদের বর্তমান দর্শী কিতাব, অমুক 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 মাকতাবার কম্পিউটার ছাপা, একেবারে মিশর ছাপার সাথে মেলানো, অমুকের সাথে মেলানো, তমুকের সাথে মেলানো, যাচাইকৃত বাছাইকৃত। আর আমাদের যে পুরানা হাতে লেখা দেওবন্দি কপি, যেটার মধ্যে অনেক হাসিয়ার লাইন শিরোনাম হয়ে রয়েছে আর অনেক শিরোনাম বাইনা সূত্রে ঢুকে রয়েছে, ওই কিতাব দ্বারা এখনো এলেমে নূর আসে। আর এত চাছা ছোলা, এত বাছাই করা কিতাব দিয়ে এলেম আসে, শব্দ আসে, এলেমের নূর আসে না। কারণ ওইগুলো যারা করেছিলেন তাদের মাকসাদ, তাদের দিলি হালাত, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল এক। আর এখন এগুলো যারা করছেন তাদের মাকসাদ, তাদের হালাত এক। لا تنازع شيخ، فكر شيخ، لا تنازع। এজন্য দ্বীনি কিতাব শুধু পড়লেই হবে না। কার লেখা, কে লিখেছে? থানভী আলাইহির রহমার বেহেশতি যাওয়ার এখন তো পড়ানোই হয় না, কিছু মাসআলা তাহকিকে, এই সমস্যা সেই সমস্যা।
আর পড়লেও ছাত্ররা বিভিন্ন ব্যবসায়ী মাক্তাবার বাংলা কিনে নিয়ে আসে, ফরিদপুরি আলাইহির রহমার বাংলা কেউ কিনে না। কারণ ওটা ওই সাধু ভাষা, পুরানা সিস্টেম। আরে ওইটা তো ফরিদপুরি আলাইহির রহমার সোহবত আছে, উসমে শামসুল হক ফরিদপুরির সোহবত আছে এটা পড়ার মধ্যে। বরং দেখেন আমার আপনার চাচা মামা নানা দাদাদের মধ্যে অনেক অল্প বাংলা শিক্ষিত মানুষ যারা জীবনে শুধু ওই শামসুল হক ফরিদপুরির বেহেশতি যাওয়ারটা পড়েই তাদের আমলি আখলাকি হালাত কোথায় চলে গিয়েছিল আর আমরা কোথায় আছি, একটু চিন্তা বিবেচনা করে দেখে। এই জন্য আমি একটা তো হইলো যে মূল একজন শায়েখের অধীনে চলা, এটাতে আমি যাচ্ছি এবং ওইখানে যে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। তার আগে বলতে যাচ্ছি দ্বীনি কিতাব এত বিষয় পড়ার দরকার নেই ভাই। আহলুল্লাহদের কিতাব পড়ে বারবার, এবং যদি আমাকে তর্জমা পড়তে হয়, অনুবাদ পড়তে হয়, তাহলে যথাসম্ভব অনুবাদটা কে করেছেন সেটা দেখে পড়ার চেষ্টা। কথার কথা ইহইয়া উলুমুদ্দিন অনেক চলে, জন্য হাজার মাক্তাবা এটার তর্জমা করে রাখছে, কিন্তু দেখি আহলুল্লাহদের মধ্যে কেউ করেছেন কিনা। আমার দেখা মতে, আমার জানা মতে, যদিও আলিয়ার ছিলেন মাসিক মদিনার যে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, ওনার লেখার মধ্যেও রুহানিয়াত আছে। ওনার লেখার মধ্যেও রুহানিয়াত আছে। আজকে এই কথা তো আমি আপনাদের সাথে 6 মাস ধরে আসি, 1 বছর ধরে আসি, অনেকগুলো বৈঠক হয়েছে, এজন্য আমি বলার পরে আপনারা এখন বসে আছেন। এই কথা আমি সব জায়গায় বলতেই পারবো না। এই যে বর্তমানে এই সমস্ত দ্বীনি বিষয়, দ্বীনি নামের এই যে কিতাব, এগুলো যে ফিতনা, এটা কি সব জায়গায় বলে আমি আস্থা থাকবো? কিন্তু আপনারা আমাকে বিভিন্ন ভাবে একটু দীর্ঘ সময় যাবত চিনেন দেখে আপনারা এখনো ভিতরে যাই হালাত বসে আছে। বলেন কোন জায়গায় গেছি আমরা, কথাও বলা যাচ্ছে। কিতাবটা অনেক বড় সুহবত, এজন্য। আর এখন এটা বিশাল ফিতনা হয়ে গেছে। আপনি না হলে সবকিছু বাদ দিয়ে কয়েকদিন যে কোনো একটা ফন, যে কোনো একটা বিষয়ের কিতাব পড়ে দেখেন, আপনার সমস্ত চিন্তা চেতনার মধ্যে এটা একটা আসর আসে কিনা। মুআসসিরা, এটা একটা সুহবত। সুহবত শুধু ব্যক্তি নয়, যে আগে বলছিলাম শুধু ব্যক্তি না, সামগ্রিক ভাবে এর মধ্যে এটা একটা বড় সুহবত। এখন আমি আরেকটু নির্লজ্জ কথা বলি, 1-2 মিনিট। মোবাইলে বিভিন্ন দ্বীনি আইডি থেকে যে আমি পড়ছি, আমার ফেসবুকে যে অনেক শুধু ভালো মানুষদের সাথে যারা বিভিন্ন দ্বীনি বিষয় লেখে, এই লেখে সেই লেখে, ওনাদের সাথে আমার সব ফ্রেন্ড, সেই স্ট্যাটাস গুলোই আমি দেখি। এদের কয়জনের দিলে হালত আমি যাচাই করে দেখেছি। বরং আমার মনে হয় ওইভাবে আর যাচাই করতে হবে না। এখান থেকে যদি তাদের প্রোফাইল লক করা না থাকে, শুধু যদি এক একজনের প্রোফাইলটাই আমি তার অ্যাক্টিভিটিস যেতটুকু আমি দেখা যায় এতটুকু দেখি, তাহলে আমি 100 জনের 90 জন কি পাই একটু দেখি। সেখানে যায় আমার দিন শেখার, দিন বোঝার, আর সেখানে যায় দিন জানানোর দরকারটা কি আমার? এখানে মানুষ যে এসেছে, সে এসেছে টাইম পাস করার জন্য, সে আমার লেখা থেকে কিসের দিন নিবে মিয়া? আর দিন কি এত মানে অসহায় হয়ে গেল যে মানে একজন সারা বিশ্ব সেরা ইহুদির মাধ্যম হয়ে আমার দিনকে দিতে হবে? দিন কি, ইসলাম কি এত গরিব হয়ে গেল? এর প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল যাদের হাতে, তারা হলো ইসলামের চির দুশমন। তাদের মাধ্যম হয়ে যদি এটা মুআসসির হয়, যদি এটা দরকার হয়, তা আমাদের গায়রত গেল কোথায়? আমাদের গায়রত গেল।
এই শত্রুর দোকান থেকে সিলাইয়া ভালো জামা পরার চেয়ে বন্ধুর দোকান থেকে একটু বেকা জামা পরা ভালো না? যদি এই ইন্টারনেট ইত্যাদির মানে সামগ্রিক ক্ষতি এই অল্প একটু সময় আমি আপনাকে বুঝাইতেও পারবো না, আর আমার সাথে অতদিন চলার মতো সুযোগও আপনার হবে না। এই জন্য আমি মনে করলাম আপনি যা বুঝতেছেন যে এটা অনেক কাজেরই মনে করেন, আসলে তো কাজের না। আইজু আলা বাসীরাতিন আলহামদুলিল্লাহ, ওয়ালাকিন আপনি কাজেরই মনে করে রাখেন যেরকম আপনাদের জেহেনে ঢুকানো হয়েছে, কিন্তু জিনিসটা কাদের, কে এটা নিয়ন্ত্রক, এটার প্রতিটা বাইটের যে ব্যবসা সেটা কে করে? আমি যে এখান থেকে সারা মাসে শুধু কিনতেছি এটা কে নেয়? আমার দিন কি এত বেগাইরত হয়ে গেল যে 100% শত্রুর প্যাকেটে করে বেচতে হইব? ইন্টারনেট পুরোটা প্যাকেটটা কার? এই বস্তাটা কার? এটার ক্ষতি আপনি না বুঝেন একটু গায়রতে কি নেই? একটু আত্মমর্যাদা বোধ কি নেই? মুহতারাম, লেখা অনেক বড় মুআসসির জিনিস, এটার অনেক বড় তাসির আছে। এজন্য এই মাধ্যমগুলোকে সামান্য মইন, কারণ এখনকার সময় আমরা তো আর ডাকঘর, পোস্ট অফিস ইত্যাদি পাবো না, যুগ ইত্যাদি যতটুকু জীবনে একান্ত জরুরত ইয়ানত নুসরত নিলাম, কিন্তু এইগুলোকে যেন আমি মূল জিনিস না বানাই। ঠেকাবশত তো স্বার্থই হবে, আমরা তো ঠেকে গেছি। দেখেন চীন ওরাও বেঈমান, আমেরিকা ইসরায়েল ওরাও বেঈমান, কিন্তু চীনের রাষ্ট্রীয় গায়রত ইমানি গায়রত না, ওদের দেশীয় গায়রত। ওরা উইচেট ছাড়া ব্যবহার করে না, ওরা ওদের আলাদা সার্চ ইঞ্জিন ব্যবহার করে, সব ওদের নিজেরটা আলাদা দেশীয় গায়রত। আমার ইমানি গায়রত কি অন্তত একটু অপ্রয়োজনীয় সময়টা দেওয়া থেকে কি আমাকে বিরত রাখে না? একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আফওয়ান। মূল কথা এসে সামনের দিকে যাই। শুধু বয়ান শোনা, আমলি সবক মৌখিক ভাবে নেওয়া এটাই সুহবত না, বরং লেখার মাধ্যমে যে আমরা কারো কাছ থেকে কারো লেখার মাধ্যমে যে কোনো কিছু জানি, এটাও বড় একটা সুহবত। সুতরাং আমি সব ভালো জিনিস জানার দরকার নাই, কার লেখা পড়বো, কতটুকু পড়বো, কার সহবত নিব, কার সহবত নিব না, এটা লেখা পড়ার ক্ষেত্রেও আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। আর আগে যেটা বলে এসেছি, এমন কোন ফোন, এমন কোন বিষয়, এমন কোন আলোচনা, এমন কোন নুকাত কখনো আমার জরুরত যদি হয়, এটা এমন ব্যক্তির লেখা থেকে যদি আমাকে পড়তেই হয়, যাকে আমি তার লেখার মাধ্যমে যে সোহবতের একটা বিষয় আছে এটার যোগ্য যদি তাকে মনে না করি, তাহলে এই বাইতুল খালার মতো পড়ে, বাইতুল খালার মতো পড়ে। যদি মানুষ এই সচেতন থাকে তাহলে সোহবতের আসর কম হয়। যিনি এই কথা বলতে পারেন যে মাওলানা 2 টাকার জন্য বাজারের সোহবত নিয়ে লাভ আছে, উনি যতটুকু বাজারে যায় এটাকে ওনার সোহবত দিব মনে করেন? তাহলে কি এটা কি আরেকটা আলোচনা, যেটা এটা কি ছোট করে শেষ করবো না আগামী বৈঠকের জন্য রাখবো? সোহবতের কথা শুনলে আমাদের যেখানে যেটা আসে, একজন শায়েখ নির্বাচন করা এটা অত্যন্ত জরুরি বিষয়। এই দেখেন যে আমরা করতাম আগে 2টা পুকুর পাশাপাশি, আপনি কোনো একটা থেকে
মাছ ধরবেন। এখন তো সব মোটর দিয়ে আমরা দূরে পানি ফেলে দিই, যদি সেটা মাছ ধরার দরকার। আগে যেটা করতাম যে খুঁচি টানতাম, এটা দেখছেন আপনারা, খুঁচি বলতে আমাদের দেশে ওই যে দুইজন দুই পাশ থেকে ধরে চারটা রশি দিয়ে হেউত বলে অনেক জায়গায় নাকি, পানি ফেলে যায়, দেখেন এই এটা সাধারণত তখন যখন এই যে মোটরের সময়কার আগের কথা, তখন তো পাশের পুকুরেই ফেলতে হতো। যখন একটা পুকুর থেকে আরেকটা পুকুরে পানি ফেলা শুরু হয়, ওই পাশে পানি বাড়তে থাকে, আর যত ওইখানে পানি বাড়তে থাকে তত কিন্তু এটার যে বাঁধ আছে এটার মধ্যে চাপ বাড়তে থাকে। আমি এতদিন চলছি, যখন আমি বিশেষভাবে ওই যে আমলের কোয়ালিটি যেন বৃদ্ধি পায় এই লাইনে চলা শুরু করব, যখন আমি জিকির আজকার শুরু করব, তখন শয়তানের চাপ আমার উপরে কি আগের সমান থাকবে না বাড়বে? কখনোই আগের সমান থাকবে না, বাড়বে। আর আমার নিজের অভিজ্ঞতা আছে যে আগে যখন শয়তানের এই অতিরিক্ত চাপ ছিল না, তখনও আমি বহুবার শয়তানের সাথে পারিনি। এখন যখন চাপ বাড়বে তখন আমি বাঁচবো। তখন বাঁচার জন্য সর্বজন স্বীকৃত এই ১৫০০ বছর ধরে বাস্তব পরীক্ষিত পন্থাই হলো কোন একজন আহলুল্লাহর সাথে নিসবত করে নেওয়া। এতে কি হয়? এতে যখন আমি কোনো একটা সিলসিলার সাথে যুক্ত হই, এটা যদি সহিহ সিলসিলা হয়, তাহলে ওই সিলসিলার বুজুর্গদের একটা বিশেষ রুহানি ফয়েজ থাকে, দোয়া, এবং যখন মুরিদ হওয়ার পরে একটু আগায় তখন তাকে ইসালে সওয়াবের সবক দেওয়া হয়। ইসালে সওয়াবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত এই সিলসিলার অতি বুজুর্গদের যে আল্লাহর কাছে একটা মর্যাদা ছিল, মর্তবা ছিল, ওই মর্যাদা মর্তবার একটা লাজ আল্লাহ রাখেন। নাউজুবিল্লাহ, ওনারা কিছুই করেন না, কিন্তু ওনাদের যে মকবুলিয়াত, আল্লাহর কাছে যে ওনাদের কবুলিয়াত, এই কবুলিয়াতের এই সিলসিলার মধ্যে যখন কেউ যুক্ত হয়, তখন ওনাদের যে একটা কবুলিয়াত আল্লাহর কাছে ছিল, ওনারা যে ইবাদত বন্দেগী এত ভাবে আল্লাহকে ডেকে গেছেন, এইটার একটা ইজ্জতের কারণে আল্লাহ তাআলা এই নতুন শরীক হওয়ার সাথীটাকে আল্লাহর রাস্তায় চলা সহজ করে দেন। আল্লাহ এজন্য কোন একজন আহলুল্লাহ কারোর সাথে নিসবত করে নেওয়া অত্যন্ত জরুরি। নিসবত ছাড়া একা একা চলতে থাকা অনেক বেশি ভয়ের, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই রাস্তায় চলতেও হবে, আমরা সবাই একজন আহলুল্লাহর সাথে নিসবত করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।